যৌতুকের মামলায় জামিনপ্রাপ্ত আসামির জামিন বাতিলের আবেদন করবেন কিভাবে? আমরা তা একটি ফরম্যাটের মাধ্যমে দেখব। প্রথমে আবেদন ফর্মে থাকবে বিজ্ঞ আমলে আদালত ১ কেরানীগঞ্জ ঢাকা আদালতের নাম, তারপর থাকবে মামলা নম্বর, মোকদ্দমা নম্বর CR 5325 কেরানীগঞ্জ, ধারা থাকবে 2018 সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা। ডান পাশে থাকবে বাদীনির নাম মোছাম্মদ বুলবুল বেগম বনাম আসামির নাম মোহাম্মদ আবুল হোসেন। বিষয় থাকবে বাদীনি পক্ষে উপরোক্ত আসামির জামিন বাতিলের আবেদন। নিবেদন এই যে উপরোক্ত মামলার দিন অর্ধ ধার্য আছে। অত্র মামলার উপরোক্ত আসামি বিজ্ঞ আদালতে গত 27/12/2025 ইং তারিখ আত্মসমর্পণ করিয়া বাদিনীকে লইয়া ঘর সংসার করিবেন মর্মে অঙ্গীকারনামা দাখিল করিয়া আপোষের শর্তে জামিনের প্রার্থনা করিলে মাননীয় আদালত উপরোক্ত আসামির উক্ত তারিখ হইতে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। উপরোক্ত আসামি জামিনে মুক্তি পাওয়ার পর বাদিনী সহিত আপোষ মীমাংসা করেন নাই, বাদিনীকে লইয়া ঘর সংসারের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। আসামি মিথ্যার আশ্রয় গ্রহণ করিয়া বাদিনীকে লইয়া ঘর সংসার করার কথা বলে আদালতে লিখিত অঙ্গীকারনামা দাখিল করিয়া জামিন লাভ করার পর বাদিনীকে লইয়া ঘর সংসার করা উদ্যোগ না করায় জামিনের শর্ত ভঙ্গ করিয়াছেন। আসামি জামিনে থাকার হকদার নহেন। আসামি জামিন বাতিল হওয়া আবশ্যক, সে কারণে বাদিনী পক্ষ আসামির জামিন বাতিলের আদেশের কামনায় অত্র আবেদন করিলেন। বিধায় প্রার্থনা হুজুর দয়া প্রকাশে উপরোক্ত অবস্থা প্রণিধানে আসামির জামিন বাতিলের আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। নিবেদন ইতি তারিখ। এই আবেদনের মাধ্যমে আসামির জামিনের বাতিলের আবেদন করতে হয়।